আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাবুরাজ কিচেন। আজকে আমি দেখাচ্ছি ভাপা পিঠার হাঁড়ি হাতের কাছে না থাকলে কিভাবে আপনি ভাপা পিঠা বানাবেন সেই পদ্ধতিটাই। একটা পাতিলে প্রথমে পানি নিয়ে নেবেন পরিমাণ মতো। আর এখানে সুগন্ধির জন্য আম্মু কিছু সুগন্ধি পাতা ছেড়ে দিয়েছে। এরপর একটা পলিথিন নিয়ে সেটাকে আপনি ভালো করে এভাবে বেঁধে নেবেন। এখন যদিও ভাপা পিঠার যে হাঁড়িগুলো আছে সেগুলো খুবই অ্যাভেলেবল, তবে অনেক সময় হাতের কাছে নাও থাকতে পারে। আর এটা আমাদের দাদি নানিদের একটা ঐতিহ্য ছিল। এখন আমরা গ্রামে যখন আসছি হাতের কাছে ওই ভাপা পিঠার হাঁড়িটা ছিল না, সেজন্য আম্মু এই পদ্ধতিতেই ভাপা পিঠা বানিয়েছে। এখানে একটা লাকড়ি নিয়ে সেখানে মাঝখানে একটা বড় ছিদ্র করলো, তারপর আরেকটা পলিথিন নিয়ে তাতে ছোট ছোট করে ছিদ্র করে দিল, যাতে ভাপা পিঠা বানানোর সময় যে উপরে একটা জালি দেয় সেটার কাজ হয়ে যায় এটা দিয়ে। এখন আমরা ভাপা পিঠাটা বানাবো। এটা অ্যাজ ইউজুয়াল যেভাবে ভাপা পিঠা বানায় সেরকমই। প্রথমে চালের গুঁড়া নিয়ে নিয়েছে পরিমাণ মতো, আর সেখানে অল্প কিছু পানি দিয়ে এটাকে ঝরঝরে করে নিল। এখন আমরা ভাপা পিঠার পরবর্তী স্টেপে যাব। সেটা হলো এটা চাকনিতে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে কোনো ধরনের দলা পাকিয়ে না থাকে। ভিডিওগুলো দেখে আমার নিজেরই ছোটোবেলার কথা মনে পড়ছে। মনে হয় সব তো মনে নেই, তবে মনে হচ্ছে যে এভাবে আগেও ছোটোবেলায় আম্মু বানিয়েছিল। এখন অনেকটা ওই স্মৃতিগুলো মনে পড়ছে। এখন মিক্স করা হবে নারিকেলের টুকরো, যেটা ছাড়া ভাপা পিঠা অসম্পূর্ণ। এখন চুলা জ্বালিয়ে তার মধ্যে পাতিলটা বসিয়ে দেওয়া হবে। পানিগুলো সেদ্ধ হলে এখন এর মধ্যে ভাপা পিঠা দেওয়া হবে। যেহেতু ছিদ্রটা একটু ছোট, সেজন্য পিঠাটা হতেও একটু সময় লাগছে। সো আপনারা দেখতেই পেলেন কিভাবে হাতের কাছে ভাপা পিঠার হাঁড়ি না থাকলেও বা জালি না থাকলেও ভাপা পিঠা বানানো হয়। আমার মতো হয়তো অনেকে এই ভিডিওটা দেখে ছোটোবেলার কথা মনে পড়লো, বা অনেকে আছেন হয়তো এভাবে যে ভাপা পিঠা হয় সেটা জানেনও না। তো আপনাদের হাতের কাছে না থাকলেও আপনারা এখন এইভাবে বানাতে পারবেন। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।